নমস্কার, সকলকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আজকে আমি শ্রীমদ্ ভগবদ্গীতায় সাংখ্যযোগের দুটি শ্লোক সম্পর্কে বর্ণনা করছি। সাংখ্যযোগের 28 নম্বর শ্লোকে বলা হয়েছে, অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিবেদনা। এই যে শ্লোকটি বা এই যে মন্ত্রটি আমরা বলব, এখানে অব্যক্তাদীনি মানে পূর্বে অপ্রকাশিত, অব্যক্ত যেটা পূর্বে প্রকাশিত হয়নি। ভূতানি, ভূতানি মানে প্রাণী সমূহ, এই বিশ্বজগৎ প্রাণী ভূতানি, ব্যক্ত, ব্যক্ত মানে প্রকাশিত, ব্যক্ত মধ্যানি ভারত, মধ্যানি মানে মাঝখানে, ভারত মানে হে ভারত বংশজ, অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিবেদনা পরিদেবনা। অর্থাৎ যে হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং এর জন্য শোক করার কি কারণ? অর্থাৎ আমরা জীব জগতে যা কিছু হারিয়ে যায়, কোনো কিছু চলে যায়, নষ্ট হয়ে যায়, তখন তার জন্য আমরা শোক করে থাকি। তাহলে তত্র কা পরিবেদনা, এই যে কথাটা, যেটা চলে যায় তার জন্য শোক, তাপ, মোহ এগুলো কেন করব? আমরা শ্রীমদ্ ভগবদ্গীতায় উক্ত এই যে বৈদিক সিদ্ধান্ত, তাকে আমরা একটা টিকার লাইনে দেখতে পাই, অন্তবন্ত ইমে দেহা, এই জড় দেহটি কালের প্রভাবে বিনষ্ট হবেই, জন্মযস্য মৃত্যুর ভবতি, অর্থাৎ জন্ম গ্রহণ করলে মৃত্যু অবশ্যই গ্রহণ করতে হবে। নিত্যশক্তা শরীরিণঃ, অর্থাৎ আমাদের এই দেহটি কিন্তু বিলীন হয়ে যাবে, তাহলে তার জন্য শোক তাপ কেন? কিন্তু আমাদের কি থাকে? আত্মাটা কিন্তু চিরস্থায়ী। তাই এই দেহটা আমাদের বিনষ্ট হয়ে যায়, আত্মাটা অবিনশ্বর থাকে, এবং সেটাকে বলা হচ্ছে যে নিত্যসত্তা শরীরিণঃ। আমরা যেমন এক পোশাক পরিবদল করি, আজকে এই পোশাক পরেছি, কালকে আমি অন্য পোশাক পরব, কিন্তু দেহ আমার এটাই থাকবে, ঠিক সেরকম আত্মাও কিন্তু একই রকম। আত্মা নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, আত্মা কিন্তু অবিনশ্বর। যেমন আমরা এখানে বলছেন যে স্বপ্নে যখন আমরা কোনো কিছু দেখি, আকাশে উড়ছি, আমি রাজা হয়ে গিয়েছি, বা নানান ধরনের বিষয় আমরা কিন্তু বড় বড় দেখি, কিন্তু আমরা যখন সজাগ হই সেটা কিন্তু সবই মনে হয় মোহ। আরে আমি তো একটা স্বপ্নে দেখছিলাম। এই জীবজগৎটা কিন্তু সেই রকম। ঠিক একই রকম আরও একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে ইট, সিমেন্ট, চুন, পাথর সব কিছু দিয়ে একটা বাড়ি তৈরি হয়। এবার সেটা যদি সবগুলো যদি ধ্বংস হয়ে যায়, যদি বাড়িটা ধ্বংস হয়ে যায়, তাহলে সেগুলোকে আমরা বাড়ি হিসেবে পাই? সেটা কি পাই? আলাদা আলাদা বস্তু। ঠিক সেরকম আমাদের এই দেহটাও কিন্তু কি, দেহটা হলো একটা ভিন্ন ভিন্ন জিনিস দিয়ে তৈরি, কিন্তু তার মূলে রয়েছে কি? সেটা আত্মা। সুতরাং আদিতে ও অন্তে জড়ের রূপ থাকে না, কেবল মধ্যে তার রূপ এবং গুণের আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলো দেখা যায়। তাই সেই জন্য মূল শ্লোকটা কী ছিল? অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিবেদনা। নেক্সট এর পরের শ্লোকে বলা হচ্ছে, আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিৎ বেদেনম, আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিৎ দেনম, আশ্চর্যবৎ বদতি তথৈব চান্নঃ, আশ্চর্যবচ্চৈ অন্যমনঃ অন্যমন্যঃ শৃণোতি শ্রুত্বাপেনং বেদ ন চৈব কশ্চিৎ। অর্থাৎ কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে এটাকে বর্ণনা করেন, কেউ আশ্চর্য জ্ঞানে এটাকে শ্রবণ করেন, আবার কেউ বা শুনেও তাকে বুঝেও বোঝেন না। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিৎ দেনম, আশ্চর্যবৎ বদতি তথৈব চ অন্যঃ। আমরা আশ্চর্যভাবে যেটা বলছি সেটা হয়তো বিষয়টা আলাদা, আমরা সঠিকভাবে ব্যক্ত করতে পারছি না। আশ্চর্যবচ্চব অন্যমন্য, আশ্চর্যবচ্চৈন্য অন্যমনঃ শৃণোতি শ্রুত্বাপেনং বেদ ন চৈব কশ্চিৎ। এইটুকুই, এই শ্লোকটা আমরা পরে ব্যাখ্যা করব। ধন্যবাদ, সকলে ভালো থাকুন। নমস্কার, নমো নমঃ।